নমস্কার বন্ধুরা, আমি কল্যাণ এনার আগরবাতিতে সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটি আমি আপনাদের সামনে শেয়ার করছি সেটি হচ্ছে এর আগের একটা ভিডিও আমি দিয়েছিলাম যে বেলের জিপারে যে 20 টাকায় আপনারা সেল করবেন, সেটা হচ্ছে 60খানা করে কাঠি ছিল আর কি, সেই ভিডিওটা আর কি। তো সেইখানে ডিপি কতটুকু নেওয়া ছিল, পারফিউম কতটুকু নেওয়া ছিল, এগুলোর উপরে তথ্য ছিল আর কি। কীভাবে কোন প্রসেসিং, কীভাবে হাতের সাহায্যে আপনি ওইটুকু জিনিস অর্থাৎ ওইটুকু যে সেন্ট আর তেল দিয়ে ডিপিং করবেন সেই সমস্ত তথ্য শেয়ার করেছিলাম, দেখেছেন হয়তো। তো আজকে যে ভিডিওটি তারা সেখানেই বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি এটা হিসাবটা দিয়ে দেবো। তো আজকে তার উপরে আর কি, অর্থাৎ পারফিউম কত টাকা নিয়েছি, কাঠি কত টাকা লেগেছে, কত কেজি, এবং জিপার কয়টা প্যাকেট লেগেছে, কত টাকা করে পিস, টোটাল খরচাটা কত আসলো, সেই ভিডিওটা আজকে শেয়ার করছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন। আপনারাও কিন্তু এরকম করে অ্যাপ্লাই করতে পারবেন বাড়িতে বসে, ঘরে বসে। যে ধূপকাঠির যে অর্থাৎ র মেটেরিয়াল, আগরবাতি তৈরি করতে যা যা র মেটেরিয়াল লাগে সেগুলো নিয়ে ঘরে বসে ডিপিং করে প্যাকেজিং করে মার্কেটে কিন্তু সেল করতে পারবেন, অবশ্যই পারবেন। সেটা হচ্ছে ঘরের মহিলারা হোক বা যে পুরুষ হোক, সকলেই কিন্তু করতে পারেন। রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আপনারা ঘরে বসে কাজ করবেন, ডিপিং করবেন, প্যাকেজিং করবেন। সকালে হোক বা বিকেলবেলা বা সন্ধ্যাবেলা হোক আপনারা কিন্তু নিয়ে বেরিয়ে পড়বেন, মার্কেটিং করবেন। কিছুটা হলেও কিন্তু আপনার এইখান থেকে পয়সা উপার্জন হয় বন্ধুরা। তো ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, স্কিপ করবেন না। আর যে সমস্ত বন্ধুরা আজকে নতুন আমাদের এই চ্যানেলকে ভিজিট করছেন, তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমি একটা কথা বলবো যে আপনারা এই ভিডিওগুলো দেখছেন ঠিকই, এর থেকে তো কিছু আপনারা সাহায্য হলেও পাচ্ছেন। তো যার জন্য কিন্তু যে চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে রেখে দিন। আর যে বেল আইকনে গিয়ে ওখানে অল বাটনে ক্লিক করে রাখুন। আর প্রত্যেকটা ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশনে কিন্তু চলে যাবে। সেগুলো দেখে নিয়ে কিন্তু আপনারা কিন্তু সেই যে আমি যে প্রসেসিংগুলো অর্থাৎ ফর্মুলাগুলো প্রয়োগ করছি সেগুলো কিন্তু অবশ্যই খাটাতে পারবেন এবং এইভাবে মার্কেটিংও করতে পারবেন বন্ধুরা। আর বেনিফিটও ভালো আসবে। তো এইভাবে দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর শেষ পর্যন্ত ভিডিওটি বন্ধুরা দেখতে থাকুন। তো আজকে যে ভিডিওটি সেটি হচ্ছে বললাম তো কত টাকা খরচা পড়েছে, কতগুলো প্যাকেট লেগেছে। এইখানে 1 কেজি কাঠি নিয়েছিলাম আমি। তো 1 কেজি কাঠি নিয়েছিলাম, তার হিসাব আমি ফর্মুলা আমি করে রেখেছি, দেখতে পাচ্ছেন এখানে নোট ডাউন আমি করে রেখেছি কত খরচা হয়েছে আর কি। তো আমি আপনাদের সামনে হচ্ছে হিসাব আমি মৌখিকভাবে আমি বলে দিচ্ছি। তো আপনারা কিন্তু অবশ্যই সেগুলো হচ্ছে শুনে নেন এবং পারলে নোট করে রেখে দিন। তো বেল এইখানে এই যে জিপার দেখুন কমপ্লিট হয়ে গেছে, এই যে জিপার। তো এইখানে আমার 1 কেজি কাঠিতে কিন্তু 18খানা জিপার কিন্তু কমপ্লিট করতে পারলাম আমি, মানে 60খানা করে কাঠি, 60 হোক বা 61 হোক। ওই সেখানে ছিল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম ওজন করে 57 গ্রাম। তো 57 হোক বা 58 গ্রাম, কোনোটা তো 59 গ্রামও গেছে আর কি, 57-58-র মধ্যেই থাকবে। তো এরকমই থাকবে কাউন্টিং আর কি, যেহেতু অটোমেটিক কাটা আর কি, ডিজিটাল। তো যাই হোক 57-58 গ্রাম করে যদি দেন, 60খানা থেকে 61খানা করে কাঠি থাকবে এই জিপারগুলোর মধ্যে। তো সেগুলো কিন্তু আপনারা এইভাবে কিন্তু মার্কেটিং করতে পারেন 20 টাকা, মাত্র 20 টাকায় আপনারা সেল করবেন। যদি হকার হয়ে আপনারা দোকানে দোকানে সাপ্লাই করেন 20 টাকা দিবেন, দোকানদাররা 30 টাকায় বেচুক বা 35 টাকায় বেচুক সেটা তাদের ব্যাপার। এমআরপি থাকবে 50 টাকা, এখানে এমআরপি আছে 50 টাকা। তো এই হচ্ছে জিপার। দেখুন আমার এখানে টোটাল হয়েছে 1 কেজিতে 18খানা, অর্থাৎ এরকম জিপার আমার হয়েছে টোটাল 18খানা 1 কেজি কাঠিতে। তো এখানে ভালো হয়েছে, খারাপ কি? 1 কেজি কাঠিতে 18খানা আমার এইখানে হচ্ছে জিপার কমপ্লিট হলো। তাহলে 1 কেজি কাঠি মানে হচ্ছে আপনার এইখানে দেখুন এখানে 18খানা, অর্থাৎ 18, এখানে কতগুলো কাঠি আমার মানে আছে 1 কেজিতে সেটা আমি দেখিয়েছি। তো এখানে 18খানা যেহেতু প্যাকেট, তাহলে 18 ইন্টু আপনাকে দেখাচ্ছি এখানে যে 60, যেহেতু আমি 60খানা করে কাঠি দিয়েছি, এখানে বেশি হয়ে গেছে আমি বলছি, তাও 60 থেকে 61 বাসিও থাকতে পারে, 62 বা 61ও থাকতে পারে। তো সেখানে দেখুন 60খানা করে ধরো আমার 1080 পিস, তাহলে এখানে 18 প্যাকেট। দেখুন এখানে 18 করছি আমি, তাহলে 18 গুণিতক এখানে 60, তাহলে 1080। দেখুন এখানে 1080 পিস তো আমার 60খানাতেই হচ্ছে, তার মানে এখানে প্রায় আমার 1080 থেকে 90-95 পর্যন্ত আমার কাউন্টিং ছিল এইখানে কাঠিতে, যেহেতু চিকন কাঠি আর কি। তো কাঠিগুলো চিকন কাঠি, পাতলা কাঠি ছিল, যার জন্য কিন্তু এখানে কাউন্টিং প্রচুর ছিল, যার জন্য আমার এখানে হয়েছে। হ্যাঁ, সময় খেতে হয় মোটামুটি 1040, 1050-এর মধ্যে কাউন্টিং থাকে, 1040, 1035, 40, 50-এর মধ্যে কাউন্টিং থাকে। কিন্তু আমার এখানে 18টা প্যাকেট করলাম একদম চোখের সামনে, এবং সেটা হচ্ছে 60 থেকে 61খানা করে কাটিয়ে দিয়েছি। 1080 পিস তো আমার এমনিতেই কাউন্টিং হচ্ছে, তাহলে বুঝে না। তাহলে এখানে খরচা কত আসবে বলে দিচ্ছি আমি আপনাদেরকে, যে এটা বাস্তবিক, এটা কিন্তু রিয়াল একদম। কারণ আমি 1 কেজি কাঠি নিয়েই কিন্তু এটা প্যাকেজিংগুলো করেছি, আর 18খানাই হয়েছে আমার, 18টার একটা বেশিও হয়নি। যাই হোক,
আর কিছু তো খারাপ কাঠি ছিল, সেটা তো ফেলে দিয়েছি আমি, আপনাদেরকে মনে হয় দেখিয়েছিলাম যে কিছু ভাঙা টুটা ফুটা কাঠি ছিল, ওগুলো কিছু আমি সাফাই করে আমি ফেলে দিয়েছি আর কি। তো এইখানে সেল হচ্ছে 20 টাকায়, কাঠি নিয়েছি আমি হচ্ছে 1 কিলো। জিপার হচ্ছে এইখানে আমার 18 প্যাকেট লেগেছে, 4 টাকা পিস করে। তো এখানে দেখুন এইখানে যে হচ্ছে 72 টাকা, অর্থাৎ 4 ইন্টু এখানে 18 পিস 72 টাকা জিপারে লেগেছে। ডিপি অয়েল লেগেছে 60 গ্রাম 12 টাকা। আচ্ছা, পারফিউম লেগেছে 20 গ্রাম 28 টাকা। 1400 টাকা পারফিউম দেওয়া হচ্ছে এখানে। তো হচ্ছে পারফিউম লেগেছে 20 গ্রাম 28 টাকা। ডিপি অয়েল 12 টাকা। জিপারের দাম 72 টাকা। আর কাঠির দাম হচ্ছে 75 টাকা 1 কেজি। টোটাল হচ্ছে কত? 187 টাকা। তাহলে সেল প্রাইস কত হচ্ছে এখানে? 18 ইন্টু যেহেতু 20 টাকায় আমি বিক্রি করবো, হোলসেল করে দেবো, তো 18 ইন্টু 20 হলো এখানে 360 টাকা হচ্ছে। এবার লাভ কত হবে? 360 টাকার থেকে আমার যে টোটাল যে খরচা হলো সেটা 187, সেটা বাদ দিয়ে দিন। তাহলে 360 মাইনাস 187, 173 টাকা লাভ হবে। অর্থাৎ 18 টাকা না, 18 টাকা প্যাকেট বিক্রি করে 20 টাকায় বিক্রি করে আপনার 173 টাকা নিট লাভ থাকবে। এটাই হচ্ছে হিসাব বন্ধুরা, এটা হচ্ছে রিয়াল একদম। দেখে নিন, আপনি কাছ থেকে দেখে নিন। তো এই যে হিসাব, আপনারা এটাকে অ্যাপ্লাই করতে পারেন এবং নোট ডাউন করে রাখতে পারেন যে এবার কাঠির কোয়ান্টিটির উপর নির্ভর করবে আপনারা কতটা প্যাকেট এখানে করতে পারবেন। যেমন আমি বললাম যে আমার এখানে 1080 তো এমনিতেই কাঠি হয়ে গেছে। এবার আপনার ক্ষেত্রে হয়তো 1050 হলো বা 1060 হলো বা 1040 হলো, সেই ক্ষেত্রে আপনার কম চলে আসবে, লাভের পরিমাণটা কম আসবে। প্যাকেট আপনার হচ্ছে কম হবে যখনই, তখন লাভের পরিমাণ কমবে। যাতে এখানে 173 টাকা লাভ হচ্ছে, ওইখানে আপনার কাঠির কোয়ান্টিটি কম হলে দেখা গেলো 150 টাকা লাভ থাকবে বা 140 টাকা লাভ কিন্তু থাকবে আপনার, 60 টাকা করে কাঠি দিয়েও লাভ থাকবে। তো এই তথ্যগুলো পাওয়ার জন্য আপনারা কিন্তু এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন, ভিজিট করবেন, ফলো করবেন। আর প্রত্যেকটা ভিডিও পাওয়ার অপেক্ষা থাকুন। নতুন নতুন ভিডিও আমি আপলোড করব, সেগুলো দেওয়া মাত্রই আপনাদের নোটিফিকেশন চলে যাবে এবং এইভাবে কিন্তু আপনারা এই যে আগরবাতির যে বিজনেস, সেটা কিন্তু প্ল্যাটফর্ম ধরে রাখতে পারবেন এবং এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো আর পরবর্তীতে মেশিন চিন্তা ভাবনা করবেন, কারণ হচ্ছে মেশিন এখন নয়, বাজার আগে ধরুন, মার্কেটিং আগে করুন। মার্কেট যে মাল দেওয়ার, অর্থাৎ মার্কেটে যে মাল যেখানে যেখানে দিবেন, সেই জায়গাটা আগে তৈরি করতে হবে আপনাদেরকে। সেই জায়গা তৈরি হওয়ার পরে 1 বছর 2 বছর 3 বছর পর তখন মেশিন কেনার সামর্থ্য থাকবে, তখন করবেন। কারণ মেশিন কিনতে গেলে মোটামুটি 1.5 লাখ টাকা আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে। 1,10,000 1,20,000 টাকা মেশিন নিয়ে নেবে। তার ক্ষেত্রে আবার লাগবে আপনার বস্তা লাগবে, উড ডাস্টের বস্তা, চারকোলের বস্তা, বাম্বু স্টিকের বস্তা লাগবে, জিগেট লাগবে, গরগাম লাগবে, হোয়াইট গাম, এই সমস্ত এগুলো নিয়ে মোটামুটি 1,50,000 টাকা মতো টোটাল আপনার খরচা চলে আসতে পারে। এর থেকেও বেশিও হতে পারে, কারণ আরও কিছু সামগ্রী লাগবে আর কি। তো সেই সমস্ত কথা বলছি না আমি, মেশিন চিন্তা বাদ দিয়ে আপনারা মোটামুটি 10 থেকে 15,000 20,000 যেরকম যার ক্যাপাসিটি আছে সেরকম টাকা লাগিয়ে দিন এবং মাঠ থেকে যার লোকাল মার্কেট আছে বা আশেপাশে, সেখান থেকে ধূপের মার্কেট থেকে আপনারা এই র মেটেরিয়ালগুলো কিনে নিয়ে আসুন। নিয়ে এসে ঘরে বসে এরকম করে ডিপিং করুন এবং প্যাকেট সব কিনে নিয়ে ঘরে বসে আপনারা কাজ করে প্যাকেজিং করার পরে পরের দিন সকালে বা বিকালে গিয়ে বা সন্ধ্যাবেলা গিয়ে মার্কেটিং করুন, কিছুটা হলো পয়সা কিন্তু এর থেকে আপনারা আসবেন। আর যদি আপনারা আমার কাছ থেকে মাল নিতে চান, মানে A to Z র মেটেরিয়াল হোলসেল আপনারা আমার কাছে পেয়ে যাবেন। সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার বলেছি 9614300997, 9614300997। এইখানে কন্ট্যাক্ট করবেন, মেসেজ করে লিখে দিবেন। যদি মালের দরকার পড়বে, অন ট্রান্সপোর্ট ডেলিভারি আপনাকে নিতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল হোক বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে হোক, যেখানেই যাক ট্রান্সপোর্টের মাধ্যমে। আমার সব মাল কিন্তু ট্রান্সপোর্ট ডেলিভারি, অর্থাৎ লরি, লোকাল লরি বা ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু সেই ডেলিভারিগুলো আপনারা দিয়ে থাকি। এবং আমার এখানে মেসেজ করে আগে লিখে দেবেন কী কী লাগবে, কী কী লাগার উপরে আপনাকে আমি বিল তৈরি করে দেবো, পেমেন্ট করে দিলে আপনাকে আমি মাল সার্ভিস দিয়ে দেবো। ঠিক আছে, একদিন সময় দিবেন, একদিনের পরেই আপনাকে মাল ডেলিভারি আমি দিয়ে দেবো। এবং ট্রান্সপোর্ট অফিস থেকে যে রিসিভ কপি দেওয়া হয়, অর্থাৎ বিলটি নাম্বার, কুপন যে বিলটি নাম্বার, আপনার বস্তার গায়ে লেখা থাকবে যে এত 1022 × 1, মানে এটা হচ্ছে আপনার বস্তার নাম্বার, যে এই নাম্বারটা বললেই আপনাকে এই বস্তাটা দিয়ে দেবে। অর্থাৎ ×1 মানে একটাই বস্তা। হয়তো দেখা গেলো 506 × 3 মানে হচ্ছে 506 বিলটি কুপন নাম্বার আপনার, আর বস্তার গায়ে লেখা থাকে ×3 মানে আপনার 3খানা বস্তা। এটা আছে, এইভাবে হচ্ছে কাউন্টিং হয়। আর ট্রান্সপোর্টের পরিষেবা এইভাবেই হয় আর কি। আপনারা 1 দিনে 2 দিনের মাথায় ট্রান্সপোর্ট ডেলিভারি পেয়ে যাবেন। আর বেঙ্গলের বাইরে যারা আছেন, আসাম ত্রিপুরার ক্ষেত্রে বলছি, মোটামুটি ট্রান্সপোর্ট ডেলিভারি হয় ওদের। আজকে হয়তো আমি মাল জমা করে দিলাম, জমা করার পরে হয়তো 2 দিন পরে আমাকে যে ট্রান্সপোর্ট থেকে আমাকে কুপন দিল, তো সেই কুপন আপনাকে দিয়ে দেবো। এবং মাল ডেলিভারি আপনার কাছে পৌঁছাতে মোটামুটি খুব বেশি হলে 10 থেকে 12 দিনের মধ্যে পৌঁছে যায়, ফার্স্ট ডেলিভারি হয়। তো আপনারা তো একা মাল নিয়ে যাবেন না, একটা গাড়িতে মোটামুটি 100 জন বা 150 জন বা 80 জন 90 জনের মাল থাকে আর কি। তো সেই মালগুলো লোডিং হয়, ফুল পিকা একদম প্যাকেট হয়ে যাবে, ফুল লরি একদম
রিজার্ভ হয়ে যাবে, তারপরে কিন্তু সেই লরি কিন্তু ট্রান্সপোর্ট থেকে একদম বেরিয়ে পড়ে যে সেই গন্তব্যস্থলে আর কি। তো এইভাবে দেখতে থাকুন, আর মাল সংগ্রহ করার থাকলে আমার কাছে সব কিছু পেয়ে যাবেন, A to Z। আগের তো ভিডিওগুলো আছে, এখনও দেখছেন, আর কোথায় কী মাল দিচ্ছি, কার নামে দিচ্ছি, সেগুলো সবই দেখাচ্ছি আপনাদের, যাতে কোনো সমস্যা না হয়, ক্লিয়ার করে সব কিছু বুঝিয়ে দিচ্ছি। আর হচ্ছে সবাই তো আমার ভিডিওগুলো ফলো করছেন, অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আমার সঙ্গে থাকুন, আর এইভাবে আগরবাতি ব্যবসার সঙ্গে জুড়ে থাকুন, আর আমাকে এইভাবে সাপোর্ট করতে থাকুন। আর আপনাদেরকে আমি এইভাবে নতুন নতুন ফর্মুলা, নতুন নতুন পদ্ধতি দেখিয়ে আপনাদেরকে আমি সাপোর্ট করব, ঠিক আছে? তো ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই ব্যবসাকে বন্ধুরা ভালো করে এগিয়ে নিয়ে যান। নমস্কার বন্ধুরা, গুড ডে।